হ্যালো বন্ধুরা, সঙ্গীতা ব্লগ থেকে আমি সঙ্গীতা আবারও চলে এসেছি একদম নতুন একটা রেসিপি নিয়ে। আমি যে রেসিপিটা নতুন নয়, রেসিপিটা সবাই জানো, কিন্তু আমি যেভাবে করেছি সেটা একদম নতুন পদ্ধতি। তোমরাও বাড়িতে একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে এবং দেখলেই বুঝতে পারবে একদম সম্পূর্ণ নতুন ধরনের। হ্যাঁ, তার আগে বলে নিই রেসিপিটা কী রেসিপি না, চিলি পনির। এই চিলি পনিরটা একদম তোমরা যেভাবে করো তার থেকে ভিন্ন পদ্ধতিতে। তার জন্য দেখো, প্রথমে তো আমি পনিরটাকে একটু নুন জলে ভিজিয়ে রেখেছিলাম খানিকক্ষণ। এরপরে দেখো ভেজে নিচ্ছি হালকা করে সাদা তেলে। রান্নাটা করছি কিন্তু আমি সাদা তেলে। এখানে আমি আলাদা করে ক্যাপসিকাম কুচি, পেঁয়াজের পাপড়ি হিসেবে তুলে নিতে হবে, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচি, এগুলো এখানে নিয়ে নিয়েছি। আর এখানে দেখো বাটিতে আলাদা করে কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি। এখন দেখো সব প্রথমে কি করব না, প্রথমে আমি ওই পেঁয়াজগুলো প্রথমে একটু কড়াতে দিয়ে হালকা করে নেড়ে নেব। এরপরে দিয়ে দেবো আমি এতে ক্যাপসিকাম কুচিগুলো। ক্যাপসিকাম কুচিগুলো দেওয়ার পরে দিয়ে দিলাম আমি এতে টমেটো। সব কিন্তু দেখো আমি যেভাবে কেটেছি এভাবেই কিন্তু তোমরা বাড়িতে কাটবে। এরপরে রসুন কুচি, আদা কুচি আর লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম। এখন এটা একটু নাড়াচাড়া করব। হ্যাঁ, এবারে দিয়ে দিলাম একটু লেবুর রস, পাতি লেবুর রস। তোমরা কিন্তু একটু স্কিপ না করে দেখবে। আর বাড়িতে হ্যাঁ, এখন দেখো দিয়ে দিলাম এতে পনিরটা দিয়ে দিলাম। ওই ভাজা পনিরগুলো খুব হালকা করে ভেজে নিতে হবে। এতে দিলাম একটু স্বাদ মতো চিনি আর স্বাদ মতো নুন। এবার সবগুলো নিয়ে একটু নাড়াচাড়া করে এতে দিয়ে দিচ্ছি সোয়া সস। সবটাই কিন্তু নিজের একটু বুঝে পরিমাণ মতো দিতে হবে। দেখো এখানে দিয়ে দিলাম সোয়া সসটা দিয়ে দিলাম। খুব বেশি দিলে কিন্তু খেতে বাজে হয়ে যাবে। এরপরে এতে দিয়ে দেবো আমি টমেটো সস। এবার সবটা একটু খুব হালকা করে রাখতে হবে, ভাজা করে অনেকক্ষণ ধরে রান্না করতে হয় না। এরপরে এতে দিয়ে দিলাম আমি ওই যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম, সেইটা এতে ঢেলে দিলাম। এইবারে এখন এটা খানিকক্ষণ নাড়াচাড়া করে একটু ফুটলে ঘন হলে নামিয়ে নেব। এখানে দেখো আমার নামিয়ে নিয়েছি, চিলি পনির রেডি। একদম সুন্দর করে দেখেছো কি সুন্দর দেখতে হচ্ছে, অথচ একটুও খাটনি নেই, কোনো ভজকটো ব্যাপার নেই, খুব সহজ পদ্ধতিতে। তোমরা যারা নতুন রান্না করতে শিখেছো তারা কিন্তু এইভাবে চিলি পনির করে বাড়ির সবাইকে খাইয়ে তাক লাগিয়ে দিতে পারো। তাহলে আজ এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো, পাশে থেকো। ধন্যবাদ।